লঘুমান ও গুরুমান। আচ্ছা, তো এটার নিয়মটা জানা আছে সবার? নিয়মটা কিভাবে? আচ্ছা, আমি আরেকবার একটু হ্যাঁ স্যার। নিয়মটা আমি একটু আলোচনা করি। দেখো, তাহলে যে কোনো ফাংশনের ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করে তুমি নিজেই বের করতে পারবা। তোমাকে যদি একটা ফাংশন দেওয়া হয়, অর্থাৎ একটা রাশি যদি দেওয়া হয়, ধরো আমি একটা এখান থেকে একটা দিয়ে দেখাচ্ছি, এক্স কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 13। এটা এটার যদি তোমাকে বলা হয় যে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, লঘু মান, গুরু মান, লঘিষ্ঠ মান, গরিষ্ঠ মান, মানে যেই নামেই ডাকা হোক না কেন ওই একই জিনিস। তাহলে এইটার যদি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে বলা হয়, তাহলে এটাকে আমরা, এটা এক্স এর একটা ফাংশন আমরা দেখতেই পাচ্ছি, তাহলে আমরা এটাকে এফ এক্স ধরে নিব। এটাকে আমরা এফ এক্স ধরে নিলাম। এখন আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, এখানে যেটাতে কনফিউশন তৈরি হয় বা অনেক সময় আমরা না বুঝে অঙ্ক খালি লঘুমান, গুরুমান, সর্বোচ্চ মান, আহ, সর্বনিম্ন মান, ক্ষুদ্রতম মান, বৃহত্তম মান, এই জিনিসগুলা জানি, কিন্তু আসলে ব্যাপারটা কি? দেখো, ব্যাপারটা হলো এখানে আহ, এটা হলো তোমাকে যদি একটা ফাংশন দেওয়া হয়, ধরো এই যে এই ডান পাশের যে ফাংশনটা এফ এক্স, তো এটাকে যদি ধরো আমরা গ্রাফ আঁকি, হ্যাঁ, তো গ্রাফ আঁকলে ধরো এরকম হলো, আনুমানিক এমনিতেই, ঠিক আছে, এরকম হলো, এদিকে এভাবে হলো ধরো। তাহলে দেখো এই যে লুপ তৈরি হচ্ছে, এই লুপ গুলার মধ্যে দেখো এই যে এখানে একটা সর্বোচ্চ পর্যায় গিয়ে আবার নিচের দিকে নেমে গেছে, আবার এইভাবে এসে এখানে এসে সর্বোচ্চ পর্যায়ে এসে আবার নিচে নেমে গেছে। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই চূড়াগুলা, এই চূড়াগুলা হলো সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মানের কথা যদি বলা হয়, এই যে এইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিচে নেমে গেছে, নিচে নেমে আবার উপরের দিকে উঠতেছে, এইখানে একটা দেখতে পাচ্ছি যে নিচে নেমে আবার উপরের দিকে উঠে গেছে। তাহলে এই যে মানগুলা, এই জায়গাগুলো হলো সর্বনিম্ন মান। তো এখন অনেক সময় দেখবা যে অঙ্কের মধ্যে দেখবা যে বলা হলো যে দেখাও যে এত এর লঘুমান হলো গুরুমান থেকে বৃহত্তম। একটা খটকা লাগে না যে বড় মান ছোট মান থেকে কি বলে, ছোট মান বড় মান থেকেও বড়। জি স্যার। তাহলে এই ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে এইরকম তোমার, দেখো একটা ফাংশন যদি আমরা এইভাবে দেখি, ধরো এটা হলো সর্বোচ্চ মান আসলো, সর্বনিম্ন মান আসলো, আহ, আবার সর্বোচ্চ মান আসলো, তারপরে এই যে সর্বনিম্ন মান। তাহলে দেখো এই যে এখানে সর্বনিম্ন মান পাচ্ছি আমরা, হ্যাঁ, আবার এখানে হলো কি সর্বোচ্চ মান। তাহলে দেখো সর্বোচ্চ মান কিন্তু সর্বনিম্ন, এটাকে যদি আমরা এইভাবে প্লট করি, হ্যাঁ, এক্স এবং ওয়াই এর সাপেক্ষে, তাহলে এইখানের মধ্যে কি, এখানে এটা হলো সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান এই জায়গাটাতে ফাংশনটার। আবার এখানে এসে আমরা দেখতেছি সর্বোচ্চ মান। হ্যাঁ, তাহলে দেখো দুইটা জায়গায়, এখানে সর্বোচ্চ মানটা কিন্তু সর্বনিম্ন মান থেকেও ক্ষুদ্রতম এই পর্যায়ে এসে। অর্থাৎ এখানের মধ্যে আমি যদি মাউস পয়েন্টার দিয়ে দেখো এই জায়গায় আমরা পাচ্ছি কি সর্বনিম্ন মান, আর এই জায়গায় পাচ্ছি আমরা সর্বোচ্চ মান। তাহলে দেখো এই মানটা কি বড় না ছোট হবে এই মান থেকে? বা আমরা যদি একটা পয়েন্ট দিয়ে বলি, ধরো এ এর মান আর এদিকে বি, তাহলে এ এর মান আর বি এর মান, তাহলে এখানে বি এর মান কি ছোট না এ থেকে? জি স্যার। এ থেকে একে আমরা বলতেছি আবার সর্বনিম্ন মান। দেখো সর্বনিম্ন মানটাই সর্বোচ্চ মান থেকে বৃহত্তম। বড়। বা উল্টা করে যদি বলি যে আহ সর্বোচ্চ মান হলো সর্বনিম্ন মান থেকেও ক্ষুদ্রতম। এই ব্যাপারটা মূলত হলো এই জায়গায়।
অর্থাৎ একটা ফাংশনের এরকম যখন লুপ তৈরি হচ্ছে তখন ওই জায়গাগুলোতে পিক পয়েন্ট, যেটাকে আমরা বলতেছি যে এই পিক পয়েন্টের মানটাই হচ্ছে এই সর্বোচ্চ সর্বনিম্ন বা এরকম এই ব্যাপারগুলো। তো এখন আসো তাহলে এই মানগুলো আমরা কিভাবে বের করব। সেটা বের করার জন্য তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে প্রথম কাজ হচ্ছে সেটাকে ডিফারেনশিয়েট করা। অর্থাৎ আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে এ প্রাইম দিয়ে একবার ডিফারেনশিয়েট বুঝাই, তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে কত 6x, তারপরে মাইনাস হলো 45। আবার যদি ডিফারেনশিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি 6x মাইনাস 6। তাহলে দুইবার প্রথম কাজ হলো যখনই তোমাকে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে বলা হবে তাহলে এটা হলো তোমার ফরজ কাজ, অর্থাৎ দুইবার ডিফারেনশিয়েট করে নিবা আগে। তারপরে এখন এইখানের মধ্যে আবার আসো আমরা যদি এই চিত্রের মধ্যে যাই, এই যে দেখো এখানে সর্বোচ্চ মানটা যে আমরা পাচ্ছি এটা হলো ও, অর্থাৎ এক্স ও এক্স প্রাইম, আর এদিকে হলো ওয়াই ও ওয়াই প্রাইম। ওকে, তো এইখানে এই যে সর্বোচ্চ মানটা যে পাচ্ছি এখানে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা কত, এখানে যে আমরা সর্বনিম্ন মানটা পাচ্ছি এক্স এর ভ্যালুটা কত এখানে, অর্থাৎ এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, এক্স এর কোন মানের জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে। তারপরে ওই এক্স এর মানটা আমরা যখন বুঝবো যে হ্যাঁ এক্স এর মান এত হইলে সর্বোচ্চ মান পাবো, এক্স এর মান এত হইলে সর্বনিম্ন মান পাবো, তখন আমরা ওই এক্স এর মানটা আমরা ফাংশনে বসিয়ে আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করব। তাহলে এখানে আমাদের এক্স এর মান কত এর জন্য এই যে এই এফএক্স ফাংশনটা যে দেওয়া আছে এই এফএক্স ফাংশনের সর্বোচ্চ মান পাবো বা সর্বনিম্ন মান পাবো সেটা আমাদের বের করতে হবে আগে। এখন সেটা বের করার উপায় কি, সেটা বের করার জন্য হচ্ছে কি আমরা এই যে একবার ডিফারেনশিয়েট যে করলাম ফার্স্ট ডেরিভেটিভ, যেটা এই ফার্স্ট ডেরিভেটিভের মান হবে 0, 0 ধরে এখানে আমরা যে এক্স এর মান পাবো সেই এক্স এর মানগুলোর জন্যই আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? আমি বললাম কি যে ফার্স্ট ডেরিভেটিভের মান 0 ধরবো আমরা, অর্থাৎ এই যে এফ প্রাইম এক্স এটার মান 0 ধরে এখান থেকে যে আমরা এক্স এর মান পাবো সেই এক্স এর মানের জন্য এই এফ এক্স এর মান, এফ এক্স এর সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। এখন কিভাবে বুঝবো যে কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে, কোন মানের জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটা আবার কি করব, ওই এক্স এর মানটা আমরা এই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাবো। সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসালে যদি গ্রেটার দেন 0 হয়, আবার লেস দেন যদি 0 হয়, গ্রেটার দেন 0-র জন্য একটা মান পাওয়া যাবে, লেস দেন 0-র জন্য একটা মান পাওয়া যাবে। তখন ওইটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব যে এক্স এর কোন মানের জন্য সর্বোচ্চ মান পাওয়া যাবে বা এক্স এর কোন মানের জন্য সর্বনিম্ন মান পাওয়া যাবে। আচ্ছা, এটা কি ঢুকছে মাথায়? আচ্ছা, অঙ্ক করলে আমরা আরো ক্লিয়ার হব। তাহলে আমি কি বললাম যে এই এফএক্স এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য আমাদের আগে বের করতে হবে এক্স এর কোন মানের জন্য আমরা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পাবো। তাহলে সেটা কিভাবে পাবো, এক্স এর মানগুলা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরে। তাহলে এখানে আমরা বলবো হলো এফএক্স এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হবে। যদি এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 না হয় তখন কি হবে? প্রশ্ন তৈরি হচ্ছে না, প্রশ্ন আসতেছে না যে আমরা বলতেছি এফ এক্স এর সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0 হবে। যদি 0 না হয় তাহলে কি হবে? তাহলে পাওয়া যাবে না, ওই ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান পাওয়া যাবে না। তাহলে এখানে অতএব এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 0, তাহলে এফ প্রাইম এক্স কত, থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়ালস টু 0, বা এখান থেকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 3 15 45 অর্থাৎ 15 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা 15 কে যদি ভাঙাই 3 5 15, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2,
তাহলে বা x স্কয়ার মাইনাস 5x প্লাস থ্রাইস x মাইনাস 15 ইকুয়ালস টু 0, বা x কমন নিলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে বা x মাইনাস 5 আর x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে অতএব x ইকুয়ালস টু কত 5 আর হলো মাইনাস 3। তাহলে দেখো x এর মান আমরা পেয়ে গেছি। তার মানে কি x এর মান 5 এর জন্য হয় সর্বোচ্চ মান পাওয়া যাবে, না হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। আবার x এর মান মাইনাস 3 এর জন্য হয় সর্বোচ্চ মান পাওয়া যাবে, না হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। এখন কখন সর্বোচ্চ মান পাবো, কখন সর্বনিম্ন মান পাবো, সেটা আমরা বুঝবো কিভাবে? বললাম এই x এর মানটা f ডাবল প্রাইম x এ বসাবো, অর্থাৎ সেকেন্ড ডেরাইভেটিভ যেটা সেটার মধ্যে আমরা বসাবো। তো এখানে আমরা সেকেন্ড ডেরাইভেটিভ পাচ্ছি হলো f ডাবল প্রাইম x ইকুয়ালস টু কত 6x মাইনাস 6, এখানে আমরা বসাবো। বসানোর পরে আমরা পজিটিভ নেগেটিভ মানের জন্য একটা সিদ্ধান্ত নিব। আর এই যে x এর মানগুলা যে পাওয়া গেল 5 এবং মাইনাস 3, এই মানগুলাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। এগুলাকে বলে বাংলায় বলে চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। অনেক সময় এমসিকিউতে বা অ্যাডমিশন টেস্টে থাকতে পারে যে fx ইকুয়ালস টু ওই ফাংশনটা দেওয়া থাকলো, এটার ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি কি। সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে একবার ফার্স্ট ডেরিভেটিভের মান 0 ধরে x এর মান বের করলে ওই মানগুলাই চরম বিন্দু। তাহলে এখন চরম বিন্দুর চরম মান কি 1 স্যার? হ্যাঁ একই একই একই। আচ্ছা, এখানে বিন্দু, অবশ্য বিন্দু কথাটা আবার একটু খটকা লাগে না, যে বিন্দু হলে তো x এবং y মিলে আসবে। হ্যাঁ, এটার সাথে y এর মানটাও আসবে। y এর মান এটা যদি আমরা ওইখানে বসাই, অর্থাৎ এই x এর মানটা যদি fx এ বসাই, তখন আমরা fx এর মান পাবো, বা fx বা y যদি ধরে নিই ওইটাকে আমরা, তাহলে ওই এটার মানটা fx এ বসালে যে মানটা পাবো সেটাই হচ্ছে y। ওইটা আর এইটা মিলে হলো বিন্দু। আচ্ছা, তাহলে এখন আসো এই x ইকুয়ালস টু 5 হলে f ডাবল প্রাইম x ইকুয়ালস টু কত আসবে? 6 ইন্টু 5 মাইনাস 6 ইকুয়ালস টু কত? 30 বিয়োগ 6 তাহলে 24। এটা কি শূন্য থেকে বড়? এখন আসো এই যে উল্টোটা, বড় মানের জন্য ছোট মান পাওয়া যাবে, ছোট মানের জন্য বড় মান পাওয়া যাবে। মানে কি, এখানের মধ্যে এসে আমি যেটা মনে রাখি আর কি, যে উল্টা, এখানে এসে উল্টা কাজ। অর্থাৎ এই যে 0 থেকে বড় পেলাম না, এই f ডাবল প্রাইম x এর মান কত বড় পেলাম না 0 থেকে, তার মানে কার জন্য বড় পেলাম? x এর মান 5 এর জন্য। তার মানে এই x এর মান 5 এর জন্য 0 থেকে বড় আসলো, তার মানে ছোট মান, অর্থাৎ লঘিষ্ঠ মান পাওয়া যাবে বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে এখানে আমরা বলবো, সুতরাং x ইকুয়ালস টু 5 এর জন্য fx এর লঘিষ্ঠ মান বা ক্ষুদ্রতম মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে। যেটাই বলি না কেন, fx এর সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে, কোশ্চেন কিন্তু খেয়াল করতে হবে যে, তোমাকে যদি বলা হয় যে x এর কোন মানের জন্য fx এর সর্বনিম্ন মান পাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে আনসার হচ্ছে কত? x এর মান 5। আর যদি তোমাকে বলে সর্বনিম্ন মান নির্ণয় করো, তখন আমরা x এর মানটা fx এ বসাবো। তাহলে অতএব সর্বনিম্ন মান ইকুয়ালস টু, তাহলে আমাদের ফাংশনটা হলো x কিউব মাইনাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 13। তাহলে এখানে আমরা x এর মান যদি 5 বসে, তাহলে আমরা পাচ্ছি 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 45 ইন্টু 5 প্লাস 13। এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটা হলো আমাদের সর্বনিম্ন মান। এখন ঠিক একইভাবে আমরা এই প্রসেসটাই আমরা -3 এর জন্য আমরা করব। -3 এর জন্য তাহলে x ইকুয়ালস টু -3 হলে
x ইকুয়ালস টু -3 হলে f ডাবল প্রাইম x ইকুয়ালস টু কত আসবে? 6 ইন্টু -3 -6 ইকুয়ালস টু 3 6 18 -24। তাহলে এটা কি 0 থেকে ছোট? তাহলে 0 থেকে ছোট, অর্থাৎ ছোট মানের জন্য বড় মান পাওয়া যাবে। তার মানে x ইকুয়ালস টু -3 এর জন্য fx এর সর্বোচ্চ মান পাওয়া যাবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে। ওকে, তাহলে এইখানের মধ্যে সর্বোচ্চ মানটা কত আসবে? অতএব সর্বোচ্চ মান ইকুয়ালস টু -3 হোল কিউব, তারপর হচ্ছে -3 ইন্টু -3 হোল স্কোয়ার, -45 ইন্টু -3, তারপর হলো +13 ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে যা আসে সেটা। সর্বনিম্ন মান কত উপরে আসে? সর্বোচ্চ মান হচ্ছে -162। সর্বোচ্চ মান জি স্যার, -162। -162। আর উপরেরটা সর্বনিম্ন মান? এটা না স্যার, এটা না স্যার, সর্বনিম্ন মানটা, সরি স্যার, সর্বনিম্ন মানটা স্যার -162 আছে। -162। আর এটা 94 94 94। তাহলে দেখো এখানে সর্বনিম্ন মান পেলাম ওই ফাংশনের -162, আর এদিকে সর্বোচ্চ মান পেলাম হলো 94। এখন এটা উল্টাটাও হতে পারতো। জি স্যার। এই হলো আমাদের একটা ফাংশনের যখন আমাদের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে বলা হয়, এই হলো প্রসেসটা। তাহলে স্টেপগুলা কি কি? তুমি অঙ্ক না মুখস্থ করে বা অঙ্ক না ইয়ে করে তুমি স্টেপগুলা যে কোনটার পরে কোনটা, তাহলে যে কোনো ফাংশনের জন্য তুমি বের করতে পারবা। এখন যদি এখানে x এর মান আমাদের দুইটা পেলাম আমরা, এখানে যদি দুইটা না একটা আসতো, x এর মান যদি একটা আসতো, হ্যাঁ কিছু কিছু ফাংশন তুমি পাবা হলো x এর মান একটা আসে, তার মানে কি ওই একটা মানের জন্যই তুমি ভেরিফাই করবা যে সর্বোচ্চ মান পাবো না সর্বনিম্ন মান পাবো। স্যার এক্স এর মান যখন একটা আসবে সেক্ষেত্রে কি আমি সেটাকে চরম বিন্দুই বলবো হ্যাঁ সেটা নাকি চরম মান বলবো? হ্যাঁ সেটা চরম চরম মান বলো, তাহলে আর কনফিউশন থাকবে না। চরম মান বলো। আচ্ছা স্যার। সেই ক্ষেত্রে এইখানে দেখো এখন x এর মান ওই একটার জন্যই তুমি বের করবা। যেমন এখানে আমাদের ফাংশন একটা আছে যে 4e টু দি পাওয়ার x প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস x, ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান দেখাইতে হবে 12। আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12, তার মানে এটার মধ্যে বৃহত্তম মান নাই। আচ্ছা, এরকম এই অঙ্কটা যদি আমরা এখন দেখি, দেখাও যে দেখাও যে 4e টু দি পাওয়ার x প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস x এর আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12। তাহলে এইখানের মধ্যে দেখো এই অঙ্কটা আমি একটু আগে আলোচনা করি। দেখো এই অঙ্কটায় পরীক্ষায় আসে কিভাবে বা সৃজনশীল প্রশ্নে তোমরা অলরেডি দেখছো যে উদ্দীপকে থাকে fx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, জাস্ট এতটুকু। তখন বলে যে কি 4fx প্লাস 9/fx। তো এটা যেই কথা, এটা কিন্তু একই কথা। দেখো এখানে e টু দি পাওয়ার মাইনাস x মানে কি নিচে চলে যাবে, অর্থাৎ এখানে এটাকে আমরা লিখতে পারি হলো 4e টু দি পাওয়ার x প্লাস 9/e টু দি পাওয়ার x। তার মানে এটা যদি fx হয় এটা fx, তাহলে এই ফাংশনটা আমরা পাচ্ছি। অনেক সময় এইভাবে থাকে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ধরে নেই বা মনে করি, ধরি পুরো ফাংশনটা fx equals to 4e to the power x plus 9e to the power minus x,
তাহলে আমাদের প্রথম কাজ হলো দুইবার ডিফারেন্সিয়েট করে নেওয়া। তাহলে 4 e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x, তারপরে হলো e টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তার মানে প্লাস মাইনাসে মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস x। আবার ডিফারেন্সিয়েট করব f ডাবল প্রাইম x ইকুয়ালস টু 4 e টু দি পাওয়ার x মাইনাস আরেকটা এসে প্লাস হয়ে যাবে 9 e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, তাহলে প্রথম লঘু মানের জন্য বা লঘু ক্ষুদ্র লঘু গুরু মানের জন্য বা ক্ষুদ্রতম বৃহত্তম মানের জন্য কি হবে, f প্রাইম x ইকুয়ালস টু 0 হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা লিখবো, আমি এখানে লিখি নাই, 0 হবে। তাহলে 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু 0। হ্যাঁ, f প্রাইম x আমরা পেলাম এইটা 4 e টু দি পাওয়ার x মাইনাস 9 e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এটা ইকুয়ালস টু 0 ধরে এখানের মধ্যে x এর মান আমরা বের করব। তাহলে আমরা কি পাচ্ছি, বা 4 e টু দি পাওয়ার x ইকুয়ালস টু 9 e টু দি পাওয়ার মাইনাস x, বা 4 e টু দি পাওয়ার x ইকুয়ালস টু 9 বাই e টু দি পাওয়ার x, বা e টু দি পাওয়ার x দুইটা আর এদিকে হবে 9/4। অর্থাৎ এইটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x দুইটা স্কয়ার হয়ে যাবে, আর 4 কে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো e টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত, 3/2। তাহলে লন নিলে লন e টু দি পাওয়ার x ইকুয়ালস টু লন 3/2। তাহলে x ইকুয়ালস টু কত, লন 3/2। তাহলে দেখো x এর মান আমরা এখানে একটা পেলাম, এটা হলো চরম মান, x এর চরম মান। এটার জন্য আমরা লঘুমান বা গুরু মান পাবো। তাহলে এখন এই মানটা কোথায় বসাবো, আমরা f ডাবল প্রাইমে বসাবো। তাহলে x ইকুয়ালস টু লন 3/2 হলে f ডাবল প্রাইম x ইকুয়ালস টু ডাবল প্রাইম x কত, 4 e টু দি পাওয়ার x আর হলো প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে ইকুয়ালস টু ডাবল প্রাইম তো এটাই, হ্যাঁ ডাবল প্রাইম এটা 4 e টু দি পাওয়ার x প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এখানে দেখো আমরা যদি বসাই মান, e টু দি পাওয়ার x এর মান আমরা পেলাম কত, 3/2। তাহলে 4 ইন্টু 3/2 প্লাস 9/3/2, তাহলে ইকুয়ালস টু হলো 6 প্লাস 9 ইন্টু 2/3। বুঝতে পারছো আমি এখানে কি করছি? অর্থাৎ এই যে এইখান থেকেই তো এটা আসছে x এর মান, তো আমি e টু দি পাওয়ার x এর মান সরাসরি বসাই দিলাম 3/2। তারপরে এখান থেকে আমরা কি পাবো, কাটাকাটি করলে এখানে 3 আসবে, 3 দুগুণে 6, 6 6 12। তাহলে এটা গ্রেটার দেন 0। তাহলে কি 0 থেকে বড়, f ডাবল প্রাইম x এর মান 0 থেকে বড়, কার x এর মান এত এর জন্য, তার মানে কি ক্ষুদ্রতম মান না বৃহত্তম মান পাবো, বড় এর জন্য ছোট মান মানে ক্ষুদ্রতম মান পাবো। তাহলে বড় এর জন্য ছোট মান, অর্থাৎ 0 থেকে বড় এর জন্য ছোট মান উল্টা। তাহলে আমরা এখানে বলবো অতএব x ইকুয়ালস টু লন 3/2 এর জন্য fx এর ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। তাহলে অতএব ক্ষুদ্রতম মানটা কি হবে, ওই যে ইয়ের মধ্যে বসালে আমরা কি x এর মান ln 3/2 মানে এটাই তো, এরকমই তো ফাংশনটা তো এটাই দেওয়া ছিল আমাদের, fx f ডাবল প্রাইম x আর fx তো একই, এই যে fx এটার মধ্যে বসাবো x এর মান, তাহলে কত পাবো, স্যার এটাই ছিল 12ই পাবো আমরা। তাহলে আমরা পাবো হচ্ছে 12। তাহলে মান বসালে আমরা এখানে 4 e টু দি পাওয়ার ln 3/2 প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস ln 3/2 equals to e টু দি পাওয়ার ln x equals to হলো কত, x
অর্থাৎ এটা চলে যায় এই এক্সটাই এটা, তার মানে 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু, এটাকে যদি আমরা নিচে নিয়ে যাই 3/2, 9/3/2 ইকুয়ালস টু 12। তাহলে অতএব ক্ষুদ্রতম মান হলো কত? 12। এটাই আমাদেরকে দেখাইতে বলা হলো। আচ্ছা, এটা দেখো এখানে বলা হলো কি fx ইকুয়ালস টু থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস টোয়াইস এক্স প্লাস 4। ফাংশনটার রেঞ্জটা কত দেওয়া আছে? মাইনাস এক্স এর মান হবে -1 থেকে 2 এর মধ্যে। তো এর মধ্যে বলছে এই ফাংশনটা কোন ব্যবধিতে হ্রাস পাবে এবং কোন ব্যবধিতে বৃদ্ধি পাবে তা নির্ণয় করার জন্য। তাহলে আমাদের আগে প্রথম কাজ কি? আমাদের এক্স এর মান বের করতে হবে, যে আমরা এক্স এর মান দেখব, বের করি আগে। তাহলে এক্স এর মান বলতে ওই যে চরম মান বের করা। তাহলে এই ক্ষেত্রে আমরা এফ এক্স দেওয়া আছে আমাদের থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 4 দেওয়া আছে। তাহলে এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কত? 6x মাইনাস 2। তো এইখানের মধ্যে চরম মানের জন্য কি হবে? এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কত? 0। তাহলে বা 6x মাইনাস 2 ইকুয়ালস টু কত? 0, বা 6x ইকুয়ালস টু 2, বা x ইকুয়ালস টু কত? 1/3। 2 দিয়ে ভাগ করলে 2/6, তো 1/3। ওকে, তাহলে এখানে আমরা দেখো x ইকুয়ালস টু কত পেলাম? 1/3। এই 1/3 মানটা খেয়াল করো, আমাদের এই রেঞ্জের মধ্যে আছে না? -1 থেকে কত? 2 এর মধ্যে। হ্যাঁ, আমরা যদি একটু আলাদাভাবে একটু খেয়াল করি তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এটা হলো -1, 0, 1, 2। তাহলে আমাদের রেঞ্জটা দেওয়া আছে এখানে, ফাংশনের রেঞ্জটা হচ্ছে এক্স এর মান এতটুকু এর মধ্যে। তো আমরা এক্স এর মান চরম মানটা পেলাম কোথায়? এখন এই রেঞ্জের মধ্যে কিন্তু দেখো একটা হবে চরম মান বলতে কি, একটা গিয়ে বিন্দু মান পাবো যেখান থেকে একটা সাইডে, হ্যাঁ, একটা সাইডের দিকে কি হবে? বাড়তে থাকবে, আর একটা সাইডের দিকে কমতে থাকবে। আমার কথা বুঝছো? যদি আমরা এমনিতে, আমি এটার সাথে না, আমি এমনিতে চিন্তা করো যে আমরা এক্স এর মান কত পেলাম? 1/3, মানে হলো 0.3। তাহলে 0.3 মানে হলো 3/1 অর্থাৎ এইটা ধরো, এটা হলো 1/3। ঠিক আছে? তার মানে যদি আমরা চিন্তা করি যে এইভাবে, যদি চিন্তা করি যে এই মানটা হলো 1/3 বুঝার জন্য, তাহলে দেখো এই যে -1 থেকে 1/3 দুইটা রেঞ্জ হয়ে যাচ্ছে না? এই 1/3টা কি করতেছে? দুইটা রেঞ্জ করে ফেলতেছে না? দুইটা ভাগ করে ফেলতেছে। একটা ভাগ এতটুকু, আরেকটা ভাগ এখান থেকে এইদিকে। তাহলে এই রেঞ্জের মধ্যে আমরা দেখতেছি এই যে এইদিকে মানটা কি কমতেছে, আবার এইদিকে মানটা কি বাড়তেছে। এই রেঞ্জটাই আমাদেরকে বের করতে বলা হলো। অর্থাৎ প্রশ্নটার মধ্যে আমাদের বলা হলো এতটুকু যে ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পাবে এবং কোন ব্যবধিতে বৃদ্ধি পাবে তা নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হলো। তাহলে এখানে আমরা পয়েন্টটা পেলাম, এক্স এর চরম মানটা পেলাম কত? 1/3। তার মানে এই 1/3 তে হয় মান বাড়বে, 1/3 তে গিয়ে সর্বনিম্ন মান পাবো, নাহলে সর্বোচ্চ মান পাবো। হ্যাঁ, তো এখানে আমি এমনি জাস্ট বুঝার জন্য আমি এখানে ধরো সর্বনিম্ন মান দিয়ে দেখাইলাম। তার মানে আমাদের এই রেঞ্জটা বের করতে হবে, অর্থাৎ এই এতটুকু আর এতটুকু কোনটাতে বাড়বে কোনটাতে কমবে সেটা আমাদেরকে নির্দিষ্ট করতে হবে। তো এখন আসো আমরা এই কথাগুলাই এখানে লিখব যে 1/3 x equals to 1/3, এটা বিন্দুটি বা মানটি কি করে? -1, 2 এই ব্যবধিটাকে কি করে? দুইটা অংশে ভাগ করে না? এত ব্যবধিকে কত? এখানে দেখো 1/3, আমরা যদি এই চিত্রটা একটু আবার খেয়াল করি যে একটা হলো এখানে দেখো এই যে -1 থেকে কত? এটা হলো -1 থেকে 1/3 পর্যন্ত। আর আরেকটা ব্যবধি হলো এটা, এটা হলো কত? এই 1/3 থেকে কত? 2।
তাহলে দুইটা ব্যবধিতে বিভক্ত করে। এখন কোনটাতে হ্রাস পায় কোনটাতে বৃদ্ধি পায় সেটা আমরা ঠিক করব। তাহলে আমরা এই কথাটা লিখবো যে x=1/3 বিন্দুটি -1 to 2 এই ব্যবধিকে -1 থেকে 1/3, এখানে আমরা ইকুয়াল সাইনটা আমরা ইউজ করব না, এত এবং 1/3 থেকে 2 এত ব্যবধিতে বিভক্ত করে, এত ব্যবধিতে তাহলে আমরা দুইটা ব্যবধি পেলাম। এখন কোনটাতে বৃদ্ধি পাবে কোনটাতে হ্রাস পাবে, তার মানে কি এই ব্যবধিতে আমরা ডাবল প্রাইমের মানটা বের করব। এখানে আমরা ডাবল প্রাইমটা যদি আমরা বের করি, ডাবল প্রাইমে আমরা কি পাচ্ছি, এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু কত 6 পাচ্ছি না, 6 পাচ্ছি। আচ্ছা, এখানে এখন এক্স এর মান যদি আমরা যাই বসাই না কেন, ওই বিন্দুটা এক্স এর মানটা ওই বিন্দু, আচ্ছা এখানে যেহেতু ডাবল প্রাইমের দরকার নাই আমাদের, এখানে ডাবল প্রাইমটা কাজে আসবে না, ডাবল প্রাইম দিয়ে বোঝা যাবে না, কারণ ডাবল প্রাইমের মান এক্স এর মান 1/3 বসাইলে এখানে 6ই আসবে। 6 মানে কি ডাবল প্রাইমের পজিটিভ, কাজ নাই স্যার। 6 মানে হলো পজিটিভ, 6 মানে পজিটিভ সংখ্যা, অর্থাৎ গুরু লঘুমান পাবো আমরা। ওই যে মানে আমি যে আনুমানিক যে গ্রাফটা আঁকলাম এখানের মধ্যে সেটা ঠিক আছে, অর্থাৎ লঘুমান 1/3 এর জন্য লঘুমান পাওয়া যাবে। ঠিক আছে, এখন এইখানের মধ্যে আমরা দেখব হলো এই যে এই রেঞ্জটা দেখতে পাচ্ছ মাউস পয়েন্টার -1 থেকে 1/3, এই রেঞ্জটার জন্য এফ প্রাইম এক্স এর মান কি হচ্ছে, 0 থেকে ছোট হচ্ছে কিনা। 0 থেকে ছোট হলে এখানের মধ্যে দেখো এখানে কনফিউজড হয়ে যেতে পারো যে আমরা 0 থেকে ছোট হলে আমরা গুরুমান বের করছি এর আগে, সেটা কিন্তু ডাবল প্রাইমের ক্ষেত্রে। কিন্তু এখানে আমি বললাম কি এখন এক্স এর মান যখন এই যে 1 থেকে 1/3 -1 থেকে 1/3 এর জন্য আমরা এফ প্রাইম এক্স এর মান কি -1/3 বসালে কি নেগেটিভ পাচ্ছি না 0 থেকে ছোট। দেখো ব্যাপারটা একটু ক্লিয়ার হোক। এফ প্রাইম এক্স এর মান আমরা পেলাম 6x - 2, ঠিক আছে। তাহলে -1 যদি আমরা বসাই, f -1 ইকুয়ালস টু তাহলে কত, -6 - 2 ইকুয়ালস টু -4। এখন 0 বসাও, f অফ 0 বসাও, মানে আমি চাচ্ছি হলো -1 থেকে 1/3, -8 হবে। হ্যাঁ এই রেঞ্জের মধ্যে, তাহলে কি আসবে -2। তার মানে আমরা দেখতেছি কি এফ প্রাইম এক্স এর মান কি হচ্ছে 0 থেকে ছোট হচ্ছে এই স্যার রেঞ্জে। হ্যাঁ -6 - 2 স্যার ইকুয়ালস টু তো স্যার -8 হবে। আচ্ছা -8, সরি। আচ্ছা তাহলে এখন দেখো এখানে এই রেঞ্জের জন্য আমরা এখানে দেখতেছি কি যে এফ প্রাইম এক্স এর মান কি 0 থেকে ছোট, তার মানে এটা হবে কি হ্রাস পাবে, অর্থাৎ এই রেঞ্জের জন্য, এই রেঞ্জের জন্য কি হবে এফ এক্স এর মানটা কি হবে হ্রাস পাবে। অর্থাৎ এখন এই কথাগুলো লিখলে আর তাহলে ওইটার জন্য বৃদ্ধি পাবে, যেহেতু 1/3 হচ্ছে আমাদের এখানে চরম মান। তাহলে এখন আমরা লিখবো হলো কি, এখন ওই কথাগুলাই লিখবো। এখন -1 1/3 ব্যবধিতে এফ প্রাইম এক্স এর মান হলো 0 থেকে ছোট, সুতরাং -1 থেকে 1/3 ব্যবধিতে এফ এক্স এর মান হ্রাস পায়। তাহলে বাকিটা ওই উল্টাটা হবে, আবার 1/3 2 ব্যবধিতে এফ প্রাইম এক্স এর মান কি হবে 0 থেকে বড়, সুতরাং
সুতরাং 1/3 x2 এত ব্যবধিতে fx এর মান বৃদ্ধি পায়। তাহলে আমাদের আনসার হলো কি, বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়ার ব্যবধি দুইটা। তাহলে এটা হলো হ্রাস পাবে আর এই ব্যবধিতে বৃদ্ধি পাবে, এটা হলো এই দুইটা হলো আনসার।